আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মডেল আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং A13। তো এই মোবাইলটা আই চার্জার লাগালে কোনো রিডিং নেই, মানে আই চার্জার কোনো এমপি নিতেছে না। হ্যাঁ, তো এই মোবাইলটা আমি আজকে কমপ্লিট করে দেখাবো ইনশাআল্লাহ। সেটটা মূলত ডেট আমি কমপ্লিট করে দেখাবো। আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ 2 মিনিট দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে সমস্যা কোথায় ছিল। হ্যাঁ, তো আমি দেখেন প্রথমটা চেক করি যে আমাদের বিপিএস ভোল্টেজ উৎপাদন হয় কিনা। দেখেন বিপিএস ভোল্টেজটা উৎপাদন হয় কিন্তু ফ্ল্যাকচুয়েট, এটা ওঠানামা করতেছে, মানে একুরেট না। যদি বিপিএস ভোল্টেজ উৎপাদন হয় এক্ষেত্রে আমাদের বাক ভোল্টেজ উৎপাদন হবেই না, প্রশ্নই আসে না। তো যতক্ষণ পর্যন্ত বাক ভোল্টেজ চালু না হবে ততক্ষণ পর্যন্ত আমি বলছি যে মোবাইলে শর্ট থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। হ্যাঁ, এখন আমরা ডিসি রেঞ্জে চেক করছি, আমরা ডাই রেঞ্জে চেক করবো যে বাক ভোল্টেজগুলো আর আমাদের বাক কয়েলগুলো অথবা আমাদের বিপিএসের যে ক্যাপাসিটারগুলো সেগুলো শর্ট আছে, দেখেন এখানে কোনো শর্ট নাই। বিপিএসের যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো তো কোনো শর্ট নেই, মানে আমাদের প্রাইমারি বা সেকেন্ডারি কোনো শর্ট মোবাইলে নাই। হ্যাঁ, এখন আমরা দেখবো যে আমাদের বাক লাইনগুলোতে কোথাও কোনো শর্ট আছে কিনা, বাক লাইন শর্ট আছে কিনা সেগুলো চেক করবো। দেখেন বাক কয়েলগুলো আমরা একটা চেক করি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 300-র উপরে এটা এটা প্রায় 400, 347। তার মানে আমাদের বাকবলির কোনো কোথাও কোনো বাকবলির ভ্যালিডি বলির কিন্তু কোনো শর্ট নাই, কিন্তু তারপরও মোবাইলটা চালু হইতেছে না, বাকবলি চালু হইতেছে না। 100% শিওর যে কোথাও না কোথাও শর্ট আছে। তো এই মোবাইলটা যদি এতেরো বা এমতেরো হয় তো সর্বপ্রথম বলবো এখানে চেক করে দেখেন এই যে ক্যাপাসিটার, আপনি এই ক্যাপাসিটার কাছে চেক করেন আগে। হ্যাঁ, এটা আর এই ছোট্ট একটা ক্যাপাসিটার সাথে আছে দেন, এটা এই ক্যাপাসিটার শর্ট দিতেছে। হ্যাঁ, দুদিকে শর্ট, মানে এদিকেও গ্রাউন্ড দিতেছে, এদিকেও গ্রাউন্ড দিতেছে, দুদিকে গ্রাউন্ড দিতেছে। জানি দেখেন এই যে একটা ছোট্ট ক্যাপাসিটি আছে এটা শর্ট থাকে মূলত এই লাইনে, এই ক্যাপাসিটি শর্ট দেখাইতেছে যেটা বড়টা এটা না, মূলত সাথে যে ছোট্ট ক্যাপাসিটি আছে এটা একই লাইনে। তো এই ছোট্ট ক্যাপাসিটি শর্ট থাকে, তো এখানে দুইটা উঠে গেছে, সমস্যা নেই, দুইটা উঠে গেলে আমরা পরবর্তী মোবাইলটা ফিটিং করে দেবো। দেখেন এখন মান চলে আসছে, এখানে দেখেন মান যেহেতু চলে আসছে তার মানে কি আমার শর্ট চলে গেছে। এখন আমার বাকবলি চালু হবে, এলডি বডিসগুলো চালু হবে। তো এমন নয় যে আপনি শুধু বাকবলি ড্রপ হয়ে গেলে যে শুধু পাওয়ার এসির কারণে খারাপ হয়ে গেছে সেই কারণে পাওয়ার চেঞ্জ করে নেবেন না, পাওয়ার রিভুল করবেন পরে। আগে দেখেন বাকবলি ড্রপ হওয়ার পেছনে আপনার সবচেয়ে বেশি সমস্যা হয় একমাত্র শর্ট। মোবাইলের যে কোনো সেকশনে যদি কোথাও না কোথাও শর্ট থাকে তো এই ক্ষেত্রে বাকবলি ড্রপ হয়ে যেতে পারে না, 100% শিওর থাকেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে পাওয়ার এসি কখন চেঞ্জ করবেন? তখন কোথাও কোনো শর্ট নাই, কোথাও কোনো শর্ট পান না আপনি। হ্যাঁ, কিন্তু বাকবলি চালু হইতেছে না, তখন আপনি পাওয়ার চেঞ্জ করেন যদি কোথাও শর্ট না থাকে। আর মোবাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মোবাইলের ব্যাটারিতে একেবারেই চার্জ নাই। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।